লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। এই যে লঞ্চ ঘাটে চলে এসেছি আর এখন নামবো। তো এই জায়গাটি কিন্তু খুবই বিপজ্জনক, এই যে দেখতে পাচ্ছি। এই লঞ্চগুলো মূলত এখন বাইক পারাপারই ব্যস্ত, আর অনেক মানুষও কিন্তু এই লঞ্চ দিয়ে পার হচ্ছেন, কারণ এখনো নদীর সৌন্দর্যগুলোকে ঘুরে দেখছেন। আর কিভাবে বাইক নিয়ে এই নদী পার হবেন লঞ্চে করে, এই বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আর আসলে আমি আজকে বেশি ভালো নেই, কারণ এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, ঠিক এই যে পদ্মা সেতু দেখা যাচ্ছে, আর এই যে এখন আমি যেখানে রয়েছি আমার এই পিছনে হচ্ছে এই যে লঞ্চটি দেখতে পাচ্ছেন। এই লঞ্চে হচ্ছে বাইক নিয়ে এখন পার হব। স্বপ্নের পদ্মা সেতু আসলে স্বপ্নই রয়ে গেল। জানি না কতদিন লাগবে এই সেতুতে বাইক চলাচলের উপযোগী হতে। এই যে পিছনে দেখতে পাচ্ছি সবাই রেডি হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। তো আমরা একটু দেখি। এভরিওয়ান, যারা দেখছেন তাদেরকে আমি আজকে ইম্পর্টেন্ট বিষয়গুলো শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন মাঝির ঘাটে রয়েছি, অর্থাৎ শরীয়তপুর প্রান্তে। এই যে লঞ্চটি দেখতে পাচ্ছেন, বাইক উঠানো হয়েছে, অর্থাৎ লঞ্চে করে বাইক পারাপার হয় এবং মানুষও ঘুরতে আসেন, পার হন এই নদী দিয়ে। আর কিভাবে এই লঞ্চে উঠবেন সেই বিষয়গুলোই থাকবে আজকে আমার এই ভিডিওতে। সো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন লঞ্চটি চলতে শুরু করেছে, আর আমরা আমাদের বাইকগুলোকে নিয়ে এই লঞ্চে করে পদ্মার বুকে ভেসে যাচ্ছি। আর এখন যেই প্রান্তে রয়েছি এটি হচ্ছে শরীয়তপুরের জাজিরা প্রান্ত। আর এই যে পদ্মা সেতুটি দেখতে পাচ্ছেন, যারা পদ্মা সেতু দিয়ে পার হওয়ার জন্য আসেন তখন এই সেতুর মুখেই কিছু সিন্ডিকেট রয়েছে, যেগুলো বাস মালিকদেরই সিন্ডিকেট, পিকআপ গুলো রয়েছে। তারা কিছু ভুল ইনফরমেশন দিয়ে থাকে এবং হাতিয়ে নেয় 800 থেকে 1000 টাকা করে পার বাইকে। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সেগুলোকে অ্যাভয়েড করবেন, কারণ এটি হচ্ছে তাদের সিন্ডিকেট। তারা আপনাকে ভুল ইনফরমেশন দিবে যে লঞ্চে পারাপার হওয়া যায় না, যে ইনফরমেশনটি পেয়ে আপনি বাধ্য হয়েই পিকআপে পার হতে যাবেন। কিন্তু আমি আজকে আপনাদেরকে ইনফরমেশনটি ক্লিয়ার করছি। প্রতি 1 ঘন্টা পর পর জাজিরা প্রান্ত থেকে মাওয়া প্রান্ত এবং মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্তে লঞ্চ চলাচল করে। সেক্ষেত্রে আপনি যদি একটি বা দুটি বাইকও হয় সেক্ষেত্রেও তারা আপনাকে পার করে দিবে, কারণ তারা প্রতি 1 ঘন্টা পর পর এই লঞ্চ সার্ভিসগুলো দিয়ে থাকে। জাজিরা প্রান্ত থেকে যখন ঢাকার প্রান্তে যাবেন তখন আপনার কাছ থেকে 450 টাকা ভাড়া নিবে, এবং ঢাকা থেকে যখন জাজিরা প্রান্তে আসবেন তখন 400 টাকা ভাড়া নিবে। তবে বাইকটি সম্পূর্ণ লঞ্চে উঠানো থেকে নামানো সম্পূর্ণটা তাদের দায়িত্ব, আপনার বাইকটি ধরতে হবে না। সো এত সুবিধা দেওয়ার পরও আপনি কেন পিকআপে যাবেন, কেন বাস মালিকদের সিন্ডিকেটে পড়বেন? তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এই লঞ্চ সার্ভিসটি ব্যবহার করে পদ্মা পারাপার হবেন এবং অন্যকে হতে উৎসাহিত করবেন। এই জন্য যারা ইনফরমেশনটি জানেন না যে প্রতি ঘন্টায় লঞ্চ চলাচল করেন, তাদেরকে জানানোর জন্য আমার এই ভিডিওটি শেয়ার করার জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে। সো ভিউয়ার্স, এই যে যাদেরকে দেখতে পাচ্ছি লঞ্চে, তাদের সাথে কথা হলো। তারা সুদূর দিনাজপুর থেকে এসেছেন এই পদ্মা সেতু ঘুরে দেখার জন্য। প্রথমে তারা অনেকটা আপসেট ছিলেন যে হয়তোবা পুরো ট্রলার রিজার্ভ করে তাদেরকে ঘুরে দেখতে হবে, কিন্তু যখন দেখলেন এই লঞ্চ সার্ভিস দিচ্ছে তখন তারা এই লঞ্চে করেই ঘুরতে এসেছেন। এই যে আমি এখন যাদেরকে দেখতে পাচ্ছি তারা সবাই সুদূর দিনাজপুর থেকে এই পদ্মা সেতু ঘুরে দেখার জন্য এসেছে। আর তারাও যখন জানতে পারলো যে এরকম যে লঞ্চে করে বাইক পারাপার করা হয়, তখন তারাও তাদের অনুভূতি জানালো যেন বাইকাররা এই লঞ্চে করেই তাদের বাইকগুলোকে পার করেন এবং পিকআপের যে সিন্ডিকেট রয়েছে তাদের কাছ থেকে যেন দূরে থাকেন। আমরা এই যে আমাদের স্বপ্নের পদ্মা সেতু দেখতে পাচ্ছি, যেটি বাইকারদের জন্য এখনো স্বপ্নই রয়ে গেছে। বাইকারদেরকে যেই দোষারোপটি করা হয়েছিল যে বাইকাররা অতিরিক্ত গতিতে এই পদ্মা সেতুতে বাইক রাইড করেন এবং অ্যাক্সিডেন্টের ইস্যু দেখে বাইক বন্ধ করা হয়েছিল। ভিউয়ার্স, এই যে এখন
পদ্মা সেতুর নিচ দিয়ে যাচ্ছি, কতটা কষ্ট হচ্ছে শুধুমাত্র বাইকাররাই বলতে পারবেন। কারণ স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে, কিন্তু বাইকারদের স্বপ্ন এখনো স্বপ্নই রয়ে গেছে। হয়তোবা অনেকে ভাবছেন লঞ্চে করে সময়টা অনেক বেশি লাগে, তাই পিকআপে যাওয়ার ট্রাই করেন, কিন্তু আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করছি, আপনি যখন পিকআপের জন্য ওয়েট করবেন, আপনার বাইকটি পিকআপে তুলে নিয়ে পিকআপটি সম্পূর্ণ ভরতে যতগুলো বাইক লাগবে ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। প্রায় 1-1.5 ঘন্টা সেখানে অপেক্ষা করতে হয়। আর লঞ্চে গেলে আপনার মাত্র 40 মিনিট লাগবে লঞ্চ পার হতে। আর প্রতি 1 ঘন্টা পর পর আপনার বাইক দুটি হলো লঞ্চ ছেড়ে দিবে, একটি হলো লঞ্চ ছেড়ে দিবে। সেক্ষেত্রে আপনি পিকআপটি বয়কট করে লঞ্চে যাওয়াটাই উত্তম, এবং লঞ্চে গিয়ে যে বাস মালিকদের সিন্ডিকেট রয়েছে সেগুলোর আওতামুক্ত থাকবেন। এই রিকোয়েস্টটুকু আমি বারবার আপনাদের প্রতি করছি, কারণ বাইকাররা যদি সবাই একত্রিত হন, অবশ্যই এই পদ্মা সেতুতে বাইক চলাচলের অনুমতি মিলবে। আমরা মাওয়া প্রান্তে প্রায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আমরা জাজিরা প্রান্ত থেকে রওনা দিয়েছি এবং মাওয়া প্রান্তে পৌঁছে গিয়েছি। আমি টাইম দেখে নিয়েছি, 40 মিনিটের মতো সময় লেগেছে। আমরা এই যে ঘাটের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। ঘাটের কাছে আসতেই যারা বাইক ছাড়া এসেছে তারা কিন্তু লঞ্চ থেকে নেমে পড়ছেন, আর এই কিছুক্ষণের মধ্যেই বাইকগুলো নামানো হবে, সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন লঞ্চ থেকে বাইকগুলো তারা ধরেই নামিয়ে দিচ্ছে, আর যার বাইক সে কিন্তু পাশে দাঁড়িয়ে রয়েছে। আর আপনারা যখন পিকআপে এই বাইকগুলো উঠাতে যাবেন, অনেক সময় স্ক্র্যাচ পড়বে, সো এই বিষয়গুলো থেকে ঝামেলা মুক্ত থাকবেন লঞ্চে পারাপার হলে। আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে থাকি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা 6টা 20 মিনিট পর্যন্ত এই লঞ্চ সার্ভিস দিয়ে থাকেন, কারণ রাতের বেলা হচ্ছে লঞ্চ চলাচলের নিষেধাজ্ঞা রয়েছে। সেজন্য সন্ধ্যা 6টা 20 মিনিট পর্যন্ত আপনি নিরবিচ্ছিন্ন, অর্থাৎ প্রতি 1 ঘন্টা পর পর এই সার্ভিসটি পাবেন। আমরা লঞ্চ থেকে নেমে মাওয়া ঘাটে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন মাওয়াতে রয়েছে। যারা বাইকার রয়েছেন তারা বিআরটি এর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসের পরেই হচ্ছে তারা বাইক রাইড করতে পারেন। সেক্ষেত্রে যারা নীতি নির্ধারক রয়েছেন, আমার মতে তারা ভুল পথে রয়েছেন। তারা বাইক সম্পর্কে তাদের হয়তোবা অনেক কিছু জানার অভাব রয়েছে। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সেগুলো জেনে বাইক চলাচলের অনুমতি দিবেন, যাতে করে এই স্বপ্নের পদ্মা সেতু বাইকারদের স্বপ্ন পূরণ করে থাকে। কারণ এই সেতুতে বাইকারদেরও অবদান রয়েছে। আমরা এখন প্রজেক্ট হিলসার সামনে রয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, আর যাচ্ছি এক্সপ্রেসওয়ের দিকে। আমি বারবার একটি বিষয় রিকোয়েস্ট করব, যারা নীতি নির্ধারক রয়েছেন আপনারা শর্ত দিয়ে হলো পদ্মা সেতুতে বাইক চলাচলের অনুমতি দিবেন, আর শর্তগুলো শুধু যেন বাইকারদের উপরেই চাপিয়ে দেওয়া না হয়। অতিরিক্ত গতিতে বাস ট্রাক যেগুলো চালানো হচ্ছে তাদেরকেও যেন গতিসীমার আওতায় আনা হয়। সকল বাইকারদের পক্ষ থেকে নীতি নির্ধারকদের কাছে আমার এই রিকোয়েস্টটুকু থাকবে, আপনারা দয়া করে পদ্মা সেতুতে বাইক চলাচলের অনুমতি দিবেন এবং যত ধরনের যানবাহন রয়েছে সবগুলোকে নির্দিষ্ট গতিসীমার মধ্যে এবং নির্দিষ্ট নিয়ম মেনে চলাচলের জন্য বাধ্য করবেন। এতে করে দুর্ঘটনা কমে যাবে এবং বাইকাররাও তাদের স্বপ্নের পদ্মা সেতু দিয়ে বাইক রাইড করতে পারবে।
ভিউয়ার্স, আমি এখন রয়েছি এক্সপ্রেসওয়েতে, আর এই যে দেখতে পাচ্ছেন বাসগুলো যাচ্ছে অতিরিক্ত গতিতে। এই বাসগুলো তারা চালাচ্ছে, যেখানে 80 কিলোমিটার সর্বোচ্চ গতিসীমা, সেখানে তারা 120 প্লাস স্পিডে তারা এই গাড়িগুলোকে চালাচ্ছেন। আমার রিকোয়েস্ট থাকবে সকল পরিবহনকেই নির্দিষ্ট যে গতিসীমা রয়েছে সেই গতিসীমার মধ্যে যেন তারা চালিয়ে থাকে সেটি এনশিওর করা। এতে করে দুর্ঘটনা অনেকটা কমে যাবে আর সবাই স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে। ভিউয়ার্স, যারা বাইকার রয়েছেন তাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট থাকবে, যে কোনো কিছুতে অতি উৎসাহিত হবেন না। আপনারা কিছু বাইকার যারা প্রতিযোগিতায় মেতে উঠেছিলেন এই পদ্মা সেতু নিয়ে, আর সেই আপনাদের প্রতিযোগিতার ফলাফল হিসেবে সারা বাংলাদেশের সকল বাইকাররা বঞ্চিত হয়েছে স্বপ্নের পদ্মা সেতু থেকে। কিন্তু আপনারা প্রতিযোগিতা করে যখন এই পরিবেশটা নষ্ট করেছেন, তারপর আপনারা কিন্তু গা ঢাকা দিয়েছেন। আপনাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনাদের কোনো সরি বলতেও দেখা যাচ্ছে না, এবং আপনাদের যে ভুল হয়েছে সেটির জন্য ক্ষমা চাইতেও দেখা যাচ্ছে না। এবং এই পদ্মা সেতুতে বাইক চলাচলের জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করতেও বলতে দেখা যাচ্ছে না। সো আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, পরবর্তীতে আর অতি উৎসাহিত হয়ে কখনোই এই ধরনের কাজে লিপ্ত হবেন না এবং বাইকারদেরকে সকল কিছু থেকে বঞ্চিত করবেন না। সো সকল বাইকারদেরকে আমার রিকোয়েস্ট থাকবে তারা যেন প্রপারলি নিয়ম মেনে বাইক রাইড করেন। দীর্ঘক্ষণ কথা বলতে বলতে আমরা এক্সপ্রেসওয়ের টোল প্লাজাতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এক্সপ্রেসওয়েতে 3 জন একই বাইকে যাচ্ছে, তাও উইদাউট সেফটি, উইদাউট হেলমেট। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার রিকোয়েস্ট থাকবে এইরকম যারা রয়েছেন তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনা। আর সকল বাইকারদের পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে অতি দ্রুত যেন বাইক চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। প্রপারলি সেফটি নিয়ে বাইক রাইড করুন আর অন্যকে সেফটি নিয়ে রাইড করতে উৎসাহ প্রদান করুন।